আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায়ের যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউ গুলো আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করছি। আমরা টাইপ 1-2 সমাধান করে ফেলেছি। আজকে আমরা আলোচনা করব টাইপ 3। সো এখানে যদি আমরা এখানে আমাদের 42 থেকে 59 পর্যন্ত প্রশ্নগুলো আছে। তো প্রথমে আমরা 42 নম্বর প্রশ্ন যদি আমরা এখানে দেখি, এখানে কি বলা হচ্ছে, এখানে আমাদের বলতেছে যে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y, y টু দি পাওয়ার b ইকুয়াল টু z, z টু দি পাওয়ার c ইকুয়াল টু x হলে a b c এর মান কত। এই 42 43 এই প্রশ্নগুলো একই রকম, তারপর হচ্ছে 44 এই সবগুলো প্রশ্ন একই রকম। তো আমরা যদি এখানে খেয়াল করি যে এই জায়গায় আমাদের যেহেতু বলা আছে এগুলো হচ্ছে এত, তো আমরা এটা কিভাবে নির্ণয় করতে পারি, এটা কয়েকভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে আমি মনে করো যে এখানে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y দেওয়া আছে, তো ওইটা থাকুক। আমি কি করব, y টু দি পাওয়ার b ইকুয়াল টু z দেওয়া আছে, সেটা আমি লিখি আগে। দেখো y টু দি পাওয়ার b ইকুয়াল টু z। এখন আমি y এর মানটা বসাই দিব কিভাবে, দেখো y এর মান কত, এই যে খেয়াল করো y এর মান হচ্ছে x টু দি পাওয়ার a। এই যে দেখো প্রথম অংশেই বলা আছে y এর মান x টু দি পাওয়ার a, তো আমি y এর মান বসাই দিলাম x টু দি পাওয়ার a। এটা কিন্তু আমি y এর মান বসাইলাম, কিন্তু তার উপরে পাওয়ার কত আছে, b ইকুয়াল z। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, এটা আমরা জানি। তাহলে এর উপর b আছে, মানে x টু দি পাওয়ার ab ইকুয়াল z। এবার দেখো আমরা z এর মান পাইলাম x টু দি পাওয়ার ab। ওকে ফাইন, সমস্যা নাই। এখন আমরা যে কাজ করব, লাস্টে যেটা দেওয়া আছে আমাদের z টু দি পাওয়ার c ইকুয়াল টু x, তাই না? তো এখন z টু দি পাওয়ার c ইকুয়াল টু x এই মানটা আমাদের দেওয়া আছে। তবে তুমি যদি এখানে খেয়াল করো যে z এর একটা মান কিন্তু আমাদের কাছে আছে। দেখো z এর মান কত দেওয়া আছে, z এর মান x টু দি পাওয়ার ab, তুমি z এর মান x টু দি পাওয়ার ab বসায় দাও। কিন্তু তার উপরে পাওয়ার কিন্তু c আছে, তার মানে এটার উপরে পাওয়ার c আছে ইকুয়াল x। এখন x টু দি পাওয়ার, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয়, ab এর উপর পাওয়ার c হওয়ার কারণে এটাকে আমরা লিখবো abc ইকুয়াল x দেওয়া আছে এখানে। আমি কিন্তু x কে x টু দি পাওয়ার 1 লিখতে পারি, এতে সমস্যা নাই, কারণ x টু দি পাওয়ার 1 মানে কিন্তু x ই হয়। তাহলে এখন দুইটার ভিত্তি সেম, x আর x দুইটার ভিত্তি সেম হলে সেটা আমরা কেটে দিতে পারি আর বলতে পারি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, অর্থাৎ abc ইকুয়াল টু কি, abc ইকুয়াল হচ্ছে 1। তার মানে এখানে আমরা বলতে পারি আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে 1, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক একই রকম ভাবে হুবহু, কোনো পার্থক্য নাই, জাস্ট এখানে এক্স এর জায়গায় এ আছে আর এর জায়গায় এক্স, এই এরকম আর কি, আর কোনো পার্থক্য নাই। এখানে আমাদের বলতেছি কি যে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। তো একই রকম এখানে যে আমরা প্রথমটাকে বাকি রেখে দিব, এটাকে আমরা কাজ করবো। আমরা সি ইকুয়াল টু, দেখো বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি বলা আছে, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি। সো বি এর মান বলা আছে প্রশ্নে এ টু দি পাওয়ার এক্স, তার মানে এ টু দি পাওয়ার এক্স, বি এর মান বসাইলাম, তার উপরে পাওয়ার ওয়াই ইকুয়াল সি, তার মানে এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু সি। এবার লাস্টে কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। এখন আমরা যদি এখানে খেয়াল করি সি এর মান কি, এ টু দি পাওয়ার এক্স ওয়াই, এ টু দি পাওয়ার এক্স ওয়াই বসাই দিই, তার উপরে পাওয়ার হচ্ছে জেড ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে, এ। আচ্ছা, এখন এ টু দি পাওয়ার এক্স ওয়াই সাথে জেড গুণ করলে হবে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আর এ কে আমরা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার 1। এখন ভিত্তি সেম কাটা যায়, এক্স ওয়াই জেড এর মান কত হবে, এক্স ওয়াই জেড এর মান হবে 1। এরপরে এখানে হচ্ছে এল এম এন, কোনো পার্থক্য নাই, এল এম এন। তাহলে একদম আগেরটার মতো হুবহু তুমি করে ফেলো, তাহলে অ্যান্সার পেয়ে যাবা, এল এম এন এর মান দেখবা 1ই আসবে। ঠিক আছে, তো তাও আমি করে দিচ্ছি, সমস্যা নাই। এটা কিন্তু 1 না, এটা কিন্তু এল। ঠিক আছে, তো আমরা যদি এখানে দেখি যে প্রথম অংশ আমরা ঠিক রাখলাম। এবার বি টু দি পাওয়ার এম ইকুয়াল টু সি দেওয়া আছে। এখন আমি বি এর মান বসাবো, বি এর মান কত, বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এল, তো এ টু দি পাওয়ার এল, তার উপরে পাওয়ার হচ্ছে এম ইকুয়াল টু সি। এবার সি এর মান আমরা কি পাবো, এল আর এম গুণ করলে হবে এল এম ইকুয়াল টু সি। আর সর্বশেষ আমাদের দেওয়া আছে সি টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ। এবার সি এর মান বসাই দিব, সি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার এল এম, আর পাওয়ার আছে উপরে এন ইকুয়াল টু এ, তার মানে এ টু দি পাওয়ার এল এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1। এ কাটা যাবে, এল এম এন এর মান হচ্ছে কি 1, তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। আচ্ছা, এবার নিচে আসো, এখানেও দেখো একই রকম টাইপে, একদম একই সেম টাইপের প্রশ্ন এখানে বলা হচ্ছে যে এটা যদি হয় না নিচের কোনটি সঠিক। দেখো 45 43 আর 45 দেখলেই তুমি বুঝতে পারবা। দেখো 43 নাম্বার প্রশ্ন আমরা অলরেডি উদ্দীপকে যেটা দেওয়া ছিল, এখানেও কিন্তু উদ্দীপকে হুবহু সেমটা দেওয়া আছে। তো আমরা এই উদ্দীপক থেকে সমাধান করে এক্স ওয়াই জেড এর মান কি পাইছিলাম, 1 পাইছি। তার মানে এখানেও যদি আমরা এটাকে সমাধান করি এক্স ওয়াই জেড এর মান কি পাবো, 1 পাবো। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে,
আচ্ছা, এটা রিপিট করলাম না, তুমি এই যে 43টা ভালো করে বুঝলেই 45 নাম্বারটা তুমি পারবা। আচ্ছা, এবার আসো 46 নাম্বার প্রশ্ন। 46 নাম্বার প্রশ্নে কি বলা আছে সেটা আমরা দেখি। 46 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে এক্স ওয়াই জেড তিনটার মান কিন্তু শূন্যের সমান নয়। এখন বলতেছি নিচের কোনটি সঠিক। আচ্ছা দেখো, এখন প্রথম শর্ত দেখো কিউ আর আর নিয়ে আছে, সো আমি কিউ আর আর কে নিয়ে হচ্ছে এখানে কাজ করি। দেখো তিনটাই যেহেতু সমান, আমি যে কোনোটা সমান যে কোনোটা বলতে পারি। তো আমি দ্বিতীয়টা সমান তৃতীয়টা বলি। ওকে, কিউ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আর টু দি পাওয়ার জেড, এটা আমরা লিখলাম। এখন প্রশ্নে কিউ এর মান জানতে চাইছে, তাই না? তা আমি এখানে ওয়াই কে যদি পাওয়ার ওয়াই আছে, ওয়াই কে যদি আমি সরাইতে চাই তাহলে কি করব? উভয় পক্ষে 1/y দিয়ে পাওয়ার করে ফেলে, ঠিক আছে? অর্থাৎ কিউ টু দি পাওয়ার ওয়াই তো আছে, আমি এখানে পাওয়ার করব 1/y, আর টু দি পাওয়ার জেড এখানেও পাওয়ার, যেহেতু এক পক্ষে করছে তো উভয় পক্ষে করা লাগবে। উভয় পক্ষে আমরা বর্গ করি, ঘন করি, এখানে উভয় পক্ষে আমরা পাওয়ার করলাম 1/y। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ওয়াই এর সাথে 1/y যদি আমরা গুণ করি তাহলে সেটা কাটাকাটি যে শুধু 1 থাকবে, কিউ টু দি পাওয়ার 1 মানে কিউ ইকুয়াল আর টু দি পাওয়ার এই জেড এর সাথে যদি 1/y গুণ হয়, জেড এর সাথে 1/y গুণ হলে জেড 1 এর সাথে গুণ হয়ে z/y হয়ে যাবে। তার মানে আর টু দি পাওয়ার এখানে হবে z/y। তো কিউ সমান আর টু দি পাওয়ার z/y হওয়ার কথা, এখানে কি তাই আছে? হ্যাঁ, এখানে কিন্তু তাই আছে, কিউ সমান আর টু দি পাওয়ার z/y। তার মানে আমাদের 46 এর অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার আসি আমরা 47 নাম্বার প্রশ্নে। 47 নাম্বার প্রশ্নে এখানে আমাদের কি বলা আছে আমরা যদি একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে যে 3√x ইকুয়াল 6√y ইকুয়াল 9√z, এটা যদি হয় তাহলে এক্স ওয়াই এর মান কত? আমাদের এক্স ওয়াই এর মান বের করতে হবে এখান থেকে। তো সমস্যা নাই, আমরা এখানে এক্স ওয়াই এর মান বের করব, কোনো প্রবলেম নাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি যে এক্স তিনটাই যেহেতু সমান, আমি যদি এখন প্রথমটা সমান শেষেরটা লিখি কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। মানে আমি 3√x এটা সমান আমি লিখতে পারি 9√z। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে রুটের ভিতরে যেটা থাকবে, মনে করো রুটের ভিতরে 3 আছে, এর উপরে যদি আমি এখানে রুটের ভিতরে যত, এর উপরে যদি পাওয়ার তত হয় তাহলে এটার এটা কাটাকাটি চলে যায়, তাহলে থাকে শুধু এক্স। মনে করো এখানে 6 আছে, তাহলে এখানেও যদি 6 হয় তাহলে এটা কাটা যাবে, থাকবে শুধু এক্স। এটা কিভাবে হয় আশা করি তোমরা জানো, কারণ এই 6 রুটকে ভাঙাইলে x টু দি পাওয়ার 1/6 হবে। তার উপরে পাওয়ার যদি একটা 6 হয় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তার মানে x টু দি পাওয়ার 1 মানে এই যে 1/6 এর সাথে 6 গুণ করলে 1 হয়ে যাবে। তো x টু দি পাওয়ার 1 মানে x ই হয়। তো এটা যেন মনে থাকে, তাহলে আমরা বাকি ম্যাথগুলো অনেক শর্টকাটে করতে পারবো। এই যে যেমন এখানে আমার যেহেতু এক্স ওয়াই দরকার, আমি প্রথমে এক্স এর মানটা বের করি। তো এক্স এর মান যেহেতু আমি বের করবো, এক্স এর উপর কি আছে? 3 আছে। তো আমি এই 3 সরাই দিলে কি করতে হবে? কিউব করতে হবে। তাহলে আমি কিউব তো এক পাশে করতে পারবো না, উভয় পক্ষে কিউব করব। তো আমি যদি এইখানে কিউব করি তাহলে কিন্তু এখানে শুধু এক্স থাকবে, কারণ 3√x কে কিউব করলে এক্স থাকবে শুধু, কিউব মানে পাওয়ার 3 আর কি। তাহলে এখানেও আমি পাওয়ার 3 করতে হবে, তাই না? তো এখানে আমরা পাওয়ার 3 করব, সমস্যা নেই। তার মানে 9√z এটার উপরে কিন্তু আমি কিউব করলাম, আর এখানেও কিন্তু আমি কিউব করছি, করার কারণে এক্স হয়ে গেছে। এখন দেখো জেড টু দি পাওয়ার 9√কে ভাঙাইলে কি হয় বলো তো? 9√কে ভাঙাইলে হয় 1/9। তার উপরে পাওয়ার কত? তার উপরে পাওয়ার হচ্ছে 3। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 1/9 এর সাথে 3 গুণ হয়ে যাবে। জেড টু দি পাওয়ার 1/9 এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে 3 3 9 1/3, জেড টু দি পাওয়ার 1/3 হয়। এটা কিসের মান? এক্স এর মান। এটা কিন্তু এক্স এর মান, এক্স এর মান হচ্ছে জেড টু দি পাওয়ার 1/3 আসছে। ওকে, আমরা এক্স এর মান পাইছি, এবার ওয়াই এর মানটা নির্ণয় করি ভাই। ওকে, ওয়াই এর মান যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে কিভাবে করতে পারি? দেখো 6√y আর এখানে হচ্ছে 9√z, আমার ওয়াই দরকার। তাহলে ওয়াই যেহেতু 6 আছে তাহলে আমি উভয় পক্ষে কি করব? উভয় পক্ষে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ার 6 করে দিতে হবে। তাহলে আমি এখানে উভয় পক্ষে পাওয়ার 6 করে দিই। এই যে ওয়াই এর উপরে পাওয়ার 6 করে দিই, এখানে হচ্ছে আমাদের 6√y, এই যে 6√y এটার উপরেও পাওয়ার 6 করে দিব, আর 9√z এটার উপরেও কিন্তু পাওয়ার 6 করে দিব। এখন দুই পাশে পাওয়ার 6 করলাম, ভালো। এখন আমি জানি এখানে যেহেতু রুটের ভিতরে 6 আছে, পাওয়ার যেহেতু 6, এটা কাটা যাবে, শুধু ওয়াই থাকবে। একটু আগে বুঝেছি কিভাবে হয়। আর জেড টু দি পাওয়ার 9√কে ভাঙাইলে হয় 1/9, আর তার উপরে পাওয়ার হচ্ছে 6। তাহলে এখন ওয়াই সমান কি হবে বলো তো? এই 9 এর সাথে 6 গুণ করে দিব, তাহলে ওয়াই সমান হবে জেড টু দি পাওয়ার 1/9 ইন্টু 6, 1/9 ইন্টু 6। এবার যদি আমরা কাটাকাটি করি, ওয়াই ইকুয়াল টু কি হবে বলো তো? জেড টু দি পাওয়ার 1/9 এর সাথে 6 কাটা গেলে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, আর 3 3 9, তাহলে উপরে 2 থাকে নিচে 3 থাকে, মানে 2/3 হয়। ওয়াই এর মান কি হয়? জেড টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা এখানে ফাইনালি যেটা পাইলাম,
এক্স এর মান z⁴ আর y এর মান z⁴2/3। তাহলে এখন আমাদের বলছে কি, আমাদের বলছে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে। তাহলে এক্স ওয়াই সমান, এবার এক্স এর মান বসাও, এক্স এর মান কি z⁴ ইন্টু ওয়াই এর মান বসাও, ওয়াই এর মান কি z⁴2/3। এখন আমরা জানি পাওয়ার যদি এই পাশাপাশি যদি ভিত্তি সেম হয় তাহলে তাদের পাওয়ার যোগ হয়ে যাবে। তার মানে z⁴, এই যে দেখো এই z⁴ 1/3 এর সাথে যোগ করে দিব আমরা 2/3। এবার z⁴, এখানে লসাগু হবে 3, উপরে হবে 1 + 2। তার মানে z⁴ উপরেও 3 নিচেও 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে হবে 1। তার মানে z⁴1, z⁴1 মানে হচ্ছে z। তাহলে অপশন কই আমাদের? অপশন হচ্ছে যে ক নাম্বারটা, এটা आंसर হচ্ছে কি z, z⁴1 মানে হচ্ছে z। তো একইভাবে হচ্ছে আমরা 48 নাম্বারটাও করব, একটু বড় মনে হইতে পারে তোমাদের কাছে, তো সমস্যা নাই, কিন্তু বুঝে গেলে তুমি এটা করতে অনেক তাড়াতাড়ি করতে পারবা। ঠিক আছে, তুমি যদি বুঝো তাহলে কিন্তু তাড়াতাড়ি করতে পারবা। আমি এখন বুঝাইতেছি অনেক সময় নিয়ে, কিন্তু তুমি যদি এটা বুঝে যাও তাহলে তুমি কিন্তু এটা করতে 1 মিনিটে বেশি লাগবে না। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে যেমন আমাদের 48 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 6√p আর 12√q আর 18√r এই সবগুলো হচ্ছে সমান, তাহলে পি আর এর মান বের করতে বলছে, পি এর মান আর আর এর মান। তাহলে আমি প্রথমে পি এর মান বের করব। তো আমরা এখানে আসলে কিউ কে রাখবো সবসময়, পি সমান এত, কিউ আর সমান এত। তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি পি সমান কিউ কেই কেন নিচ্ছেন, আর সমান কিউ কেই কেন নিচ্ছেন, আপনি পি সমান আর কে নেন না কেন, বা আর সমান পি কে নেন না কেন? দেখো আমি পি সমান কিউ নিব, আর সমানও কিউ নিব, কারণ আমার উত্তরটার মধ্যে সবগুলোর অপশন দেখো কিউ দিয়ে অ্যান্সার দেওয়া আছে, সেজন্য আমি কিউ নিব। যাই হোক, প্রথমে আমাদের এখানে আছে 6√p, এটা সমান কি দেওয়া আছে 12√q। এখন আমরা 6 কে ভাঙাইতে চাই, তাহলে উভয় পক্ষে পাওয়ার কি করে দিব 6 করে দিব। তাহলে p এর এখানে যদি 6 করে দেই, পাওয়ার 6 আর 6 রুট কাটাকাটি গিয়ে শুধু p থাকবে। আর এখানে q এর উপরে 12 রুট ভাঙাইলে হয় 1/12, আর তার উপরে পাওয়ার দিব কত 6, তাই না, যেহেতু উভয় পক্ষে পাওয়ার 6 করতেছি। আচ্ছা এখন p টু দি পাওয়ার 1/12 এর সাথে যদি আমরা 6 গুণ করি, দেখবে 6 কে 6, 6 দুগুণে 12 হয়, মানে q টু দি পাওয়ার হাফ, এটা হবে আমাদের অ্যান্সার, p এর মান। ঠিক আছে, এবার আসো আমরা p এর মান আমরা পেয়ে গেলাম q টু দি পাওয়ার হাফ। এবার আমরা r এর মান বের করব, আর এটা সমান হচ্ছে এটা, অর্থাৎ 18√r = 12√q। এখন যেহেতু পাওয়ার 18, আমাদের r এর মান বের করব, রুটের ভিতরে যেহেতু 18 আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে পাওয়ার 18 করে দেই। তাহলে এখানে যদি পাওয়ার 18 করে দেই তাহলে শুধু r থাকবে, আর এখানে যদি পাওয়ার 18 করি, প্রথমে 12 রুটকে ভাঙাইলে হবে 1/12, আর পাওয়ার যদি 18 দিয়ে দিলাম 18। এবার দেখো r = q টু দি পাওয়ার 1/12 এর সাথে এই 18 কি হবে গুণ হবে, তো গুণ হলে কাটাকাটি করো, 6 দিয়ে কাটা যায়, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে উপরে 3 আর 1 গুণ করলে 3, নিচে থাকে 2, মানে r এর মান হচ্ছে q টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, q টু দি পাওয়ার 3/2, এটা হচ্ছে r এর মান। তাহলে r এর মান আমরা পেয়ে গিয়েছি q টু দি পাওয়ার 3/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে p আর দুইটার মানে পেয়ে গেছি। এখন আমরা আমাদের প্রশ্নে বলছে p আর এর মান নির্ণয় করো, আমি লিখলাম অতএব p আর সমান কি হবে বলো তো, p এর মান কত q টু দি পাওয়ার হাফ, ওকে লিখলাম q টু দি পাওয়ার হাফ, ইনটু r এর মান কত, r এর মান হচ্ছে q টু দি পাওয়ার 3/2, q টু দি পাওয়ার 3/2। এখন যেহেতু এরা পাশাপাশি গুণ আকারে আছে, তাহলে এদের পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে q টু দি পাওয়ার এই হাফের সাথে 2/3 যোগ করলে কি হবে, এখানে এই আমরা যোগ আকারে লিখি আগে, এই হাফের সাথে আমরা যোগ করব 3/2। এখন ইকুয়াল q টু দি পাওয়ার, এখানে লসাগু করলে 2 হবে হর, এখানে 1 যোগ 3, তার মানে উপরে কি 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 যোগ করলে হবে 4, মানে এখানে 4 হবে। এখন কাটাকাটি করো, 2 একে 2, 2 দুগুণে 4, মানে উপরে শুধু 2 থাকতেছে, মানে কিউ স্কয়ার থাকতেছে, তার মানে অ্যান্সার হচ্ছে কিউ স্কয়ার। অপশনে কিউ স্কয়ার আছে, ইয়েস আছে, তার মানে 48 এর অ্যান্সার কি, 48 এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, 48 শেষ। এবার আসো আমরা 49 নিয়ে আলোচনা করব। 49 নম্বরে কি বলা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে m√a = n√b যদি হয়, তাহলে ab = 1 হলে m + n এটার মান কত। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো m + n এর মান জানতে চাচ্ছে, তো আমরা এখানে m + n এর মান নির্ণয় করব। এখানে যেহেতু ab = 1 বলা আছে, এই যে ab যেহেতু 1 বলা আছে, তাহলে তুমি এখানে বলতে পারো যে ভাই ঠিক আছে ab = 1 হলে আমাদের এর মান কত বলো তো, এর মান কত, এর মান হবে এই b ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে 1/b, না 1/b, b গুণাকার আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 1/b, 1/b মানে হচ্ছে b টু দি পাওয়ার -1, এটা তো আমরা জানি। তার মানে আমরা a এর মান পাইলাম কি, এর মান b টু দি পাওয়ার -1 পাইলাম।
ওকে ফাইন, এর মান বি টু দি পাওয়ার -1, এটা আমরা পেলাম। এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে m রুট a, সেটা আমরা লিখলাম m রুট a ইকুয়াল টু n রুট b, সেটা লিখলাম। এখন m রুট a কে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়, m রুট কে ভাঙাইলে a টু দি পাওয়ার 1/m হয়, ইকুয়াল n রুট কে ভাঙাইলে কি হবে b টু দি পাওয়ার 1/n। এবার a এর মান বসাবো, a এর মান কত, b টু দি পাওয়ার -1, এই যে a এর মান হচ্ছে b টু দি পাওয়ার -1, তার উপরে পাওয়ার কি, তার উপরে পাওয়ার হচ্ছে 1/m ইকুয়াল b টু দি পাওয়ার 1/n। এবার আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই না? তাহলে আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে দেই, এই -1 এর সাথে 1/m যদি গুণ করি তাহলে -1/m হবে, এটাই তো। ইকুয়াল এখানে যদি আমরা খেয়াল করি যে এই জায়গার মধ্যে আমাদের আছে b টু দি পাওয়ার 1/n। একটু ভালো করে খেয়াল করো, এই যে এখানে -1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটা চিহ্নটা গুণ হয়ে যাবে, মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, একের সাথে 1/m গুণ করলে 1/m হবে। এখন উভয় পক্ষে ভিত্তি b কাটা যায়, তার মানে -1/m ইকুয়াল টু কি 1/m, মানে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, তাহলে এই পাশে পাওয়ার রইল -1/m আর ওই পাশে পাওয়ার রইল 1/n। এখন এখানে -1/m যদি ওই পাশে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? এই যে দেখো এই পাশে থাকবে শুধু 0, আর ওই পাশে 1/n আছে, আর -1/m ওই পাশে গেলে +1/m হয়ে যাবে। এবার আমি এখানে লসাগু করব, এখানে আমরা কি করব, লসাগু করব। তাহলে দেখো এই পাশে 0 আছে, এখানে mn এর লসাগু করলে mn ই হবে, mn কে n দিয়ে ভাগ করলে m থাকবে, যেটা 1 এর সাথে গুণ করলে m ই হবে, mn কে m দিয়ে ভাগ করলে n থাকবে, n এর সাথে 1 গুণ করলে n ই হবে। এবার 0 এর এখানে যদি আমরা কোনাকুনি গুণ দেই তাহলে আমরা এখানে কি দেখতে পাই, দেখো 0 এর নিচে কিছু নেই, মানে কোনো হর না থাকে, মানে 1 আছে। এবার আমরা যদি এখানে mn এর সাথে 1 গুণ দেই, m প্লাস n এর সাথে যদি কোনাকুনি, m প্লাস n এর সাথে 1 গুণ দিলে সেটা m প্লাস n ই হবে, আর mn এর সাথে 0 গুণ দিলে সেটা 0 হবে। তার মানে m প্লাস n এর মান কি আসে, m প্লাস n এর মান আসে 0। তার মানে এটার অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে টিং টিডিং 0। দেখছো, এটা হাওয়া হয়ে গেছে। আচ্ছা, 49 এর অ্যান্সার হচ্ছে কি 0। তাহলে আমাদের 49 নম্বর প্রশ্নটা শেষ। এবার আমরা 50 নম্বর প্রশ্নটা আলোচনা করব। 50 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে বলা হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। এটা যদি হয় তাহলে abc ইকুয়াল টু 1 হয়, তবে নিচের কোনটি সঠিক? সো এই টাইপের অনেকগুলো প্রশ্ন আছে, আমরা প্রথমটা খুব ভালো করে বুঝি। দেখো এখানে যেহেতু বলা আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z, এই তিনটা সমানই যেহেতু সমান, আমরা এই তিনটা সমান একটা রাশি ধরে নিই, সেটা হচ্ছে k। ঠিক আছে, এখন আমরা যেহেতু তিনটা সমানই k, আমরা যদি এখন বলি প্রথমটা সমান কে, কোনো ভুল আছে? কোনো ভুল নাই, মানে আমরা চাইলে এখন বলতে পারি যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু k। এখন আমরা উভয় পক্ষে কি করব, পাওয়ার 1/x করব, কারণ আমি এখানে a কে ফ্রি রাখতে চাই, এর উপরে অন্য কোনো পাওয়ার রাখতে চাই না, x কে সরাইতে চাই। x কে সরাই দিলে 1/x পাওয়ার আনতে হবে, তাহলে 1/x আর x গুণ দিয়ে আমাদের পাওয়ারটা চলে যাবে। তার মানে হচ্ছে আমি এখন উভয় পক্ষে পাওয়ার 1/x করব, যে এই x এর উপরে পাওয়ার 1/x করব, তাহলে ওই পাশেও কিন্তু 1/x করতে হবে, উভয় পক্ষে সেম পাওয়ার করতে হবে। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, x এর সাথে 1/x গুণ দিলে 1 হয়, 1 আর লেখার দরকার নাই, এই পাশে আছে k টু দি পাওয়ার 1/x। সেম ভাবে আমরা যদি এখন b টু দি পাওয়ার y ইকুয়াল টু k বলি, এই যে b টু দি, যেহেতু চারটাই সমান, এটা সমান k বলা যায়। এখন আমি b কে ফ্রি করতে হলে কি করতে হবে, উভয় পক্ষে 1/y দিয়ে আমরা হচ্ছে কি করব, পাওয়ার করব। তাহলে এখানে 1/y দিয়ে পাওয়ার করলে শুধু b থাকবে, আর এখানে k এর উপরে পাওয়ার 1/y করে দিবে, এই যে 1/y করে দিবে, উভয় পক্ষে 1/y। এই যে এখানে আমি এক লাইন কম লিখছি আর কি, আশা করি এটা দেখে তোমরা বুঝতে পেরেছো। এবার আসো c টু দি পাওয়ার z ইকুয়াল টু k, c টু দি পাওয়ার z ইকুয়াল টু k হলে c ইকুয়াল টু কি হবে বলো তো? এখানে z আছে, যেহেতু উভয় পক্ষে আমরা পাওয়ার 1/z করব, তাহলে এখানে c ফ্রি হয়ে যাবে, আর এখানে k এর উপর থাকবে 1/z। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি abc ইকুয়াল টু 1, কি বলা হচ্ছে, abc ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলতেছে যে এবিসি, সরি, এটা যদি হয় তাহলে নিচের কোনটা সঠিক সেটা আমাদের বের করতে বলতেছে। তো এবিসির মান কিন্তু আছে ভাই, এই যে দেখো a এর মান k টু দি পাওয়ার 1/x, b এর মান k টু দি পাওয়ার 1/y, c এর মান k টু দি পাওয়ার 1/z। তো আমরা a b c এর মান বসাই দিই, ঠিক আছে। এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/x, b এর মান k টু দি পাওয়ার 1/y, সরি k টু দি পাওয়ার, b টু দি পাওয়ার লিখে ফেলছি, ওকে। এখানে হবে k টু দি পাওয়ার 1/y, c এর মান হবে k টু দি পাওয়ার 1/z, আর 1 কে আমরা আপাতত 1 এ রাখি, সমস্যা নাই। এখন দেখো এখানে সবগুলোর ভিত্তি k, সবগুলো ভিত্তি যেহেতু k, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে 1/x, যোগ হবে 1/y, যোগ হবে 1, আচ্ছা এটা z, এই যে c এর মান হচ্ছে k টু দি পাওয়ার 1/z, যোগ হবে কি 1/z ইকুয়াল 1। যেহেতু এখানে আছে 1 কে আমরা কি লিখতে পারি, কোন কিছুর উপর পাওয়ার শূন্য হলে সেটা 1 হয়, তাই না?
তার মানে এখানে ভিত্তি যেহেতু কে আছে তাহলে আমি 1 কে কে টু দি পাওয়ার 0 লিখি ভাইয়া, কারণ কে টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1। আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে ভিত্তি সেম, মানে এটার কে এটা ওকে, তাহলে ভিত্তি ভিত্তি কেটে দেই, তাহলে আমরা এখানে বলতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান কি হবে, এটা সমান হচ্ছে 0। 1/x প্লাস 1/y প্লাস 1/z এটা সমান হচ্ছে 0 হবে। তার মানে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে এই যে গ নাম্বারটা। বুঝতে পেরেছো? ওকে, যদি বুঝতে পারো তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, কিন্তু আমার বিশ্বাস তুমি পরবর্তী প্রশ্নটা দেখে অলরেডি বুঝে গেছো যে এটা কিভাবে করতে হবে, তাই না? ওকে, তো এটা কিভাবে করতে হবে এটা তোমরা অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছো। দেখো যদি এইরকম খেয়াল করো, আগের প্রশ্নটা যদি আমরা দেখি যে এটা শর্টকাট তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দেখো a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z এটা দেওয়া আছে সমান। এটা যদি সমান হয় আবার বলতেছে এই সবগুলোর ভিত্তির গুণফল ইকুয়াল টু 1। এখানে দেখো x y z সবগুলোর ভিত্তির গুণফল ইকুয়াল টু 1 হইলে কি হয়, এই যে দেখো এই যে পাওয়ারগুলো থাকে 1 বাই এই পাওয়ার প্লাস 1 বাই এই পাওয়ার প্লাস 1 বাই এই পাওয়ারটা যোগ করলে সমান 0 হয়। তাহলে এখানেও সেম, এই যে 1 বাই এই 1 বাই পি প্লাস 1 বাই এই 1 বাই কিউ প্লাস 1 বাই আর এই তিনটে যোগ করলে সমান 0 হবে। ঠিক আছে, তো এটা হয়, কিন্তু আমাদের এখানে যে প্রশ্নটা তুমি দেখবে এটা একটু অন্য টাইপের। ঠিক আছে, এই যে দেখো এক্স এর মান আগেরগুলো যেমন ছিল, আগেরটা যেমন ছিল 1/x প্লাস 1 এটা একটু ডিফারেন্ট। তো আসো এটা আমরা করি। এটা যদি আমরা সমাধান করতে যাই খুব সহজ। দেখো প্রথম অপশনটা আমরা চেক করি। দেখো বলতেছে x ইকুয়াল টু y টু দি পাওয়ার p বাই কিউ। দেখি এটা হয় কিনা। দেখো তার মানে আমার x আর y নিয়ে হচ্ছে কাহিনী করতে হবে। তাহলে x এর মান দেওয়া আছে কি, x এর মান দেওয়া আছে x দেওয়া আছে 1/p ইকুয়াল y কি দেওয়া আছে y টু দি পাওয়ার 1/q। তিনটাই যেহেতু সমান আমি প্রথম দুইটা নিয়ে কাজ করি। এখন এখানে কি এক নম্বর অপশনে কি x ফ্রি না, তাহলে x কে ফ্রি করতে হলে আমাদের এখানে কি করতে হবে বলো, তোমাকে আমি 5 সেকেন্ড টাইম দিলাম। 5 4 3 3 আঙ্গুল, এই যে 3 2 1। তুমি অলরেডি আমি জানি বলে ফেলছো যে ভাই x এর উপর পাওয়ার p দিতে হবে। কেন, কারণ x এর উপর পাওয়ার আছে 1/p। এখন তার উপরে যদি আমি একটা পাওয়ার p দিতে পারি তাহলে পাওয়ারে গুণ হয়, p এর সাথে 1/p গুণ হলে 1 হয়ে যাবে। তার মানে x টু দি পাওয়ার 1 মানে x হয়ে যাবে, x ফ্রি হয়ে যাবে। যাই হোক, এখন p কে তুমি শুধু এক পক্ষে যদি পাওয়ার p দাও তাহলে কিন্তু হবে না, উভয় পক্ষে দিতে হবে। তার মানে এখানে y টু দি পাওয়ার 1/q আছে, সেখানেও তুমি কিন্তু পাওয়ার p দিতে হবে। এখন x টু দি পাওয়ার 1/p এর সাথে p গুণ করলে 1 হয়, সে 1 আর লেখার দরকার নাই, ইকুয়াল এই y টু দি পাওয়ার 1/q এর সাথে p যদি গুণ করি, pটা 1 এর সাথে গুণ হয়ে p/q হয়ে যাবে। তার মানে x ইকুয়াল টু y টু দি পাওয়ার p/q। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে এই যে x ইকুয়াল টু y টু দি পাওয়ার p/q। এটা ক নাম্বারটাই আমাদের সঠিক। ঠিক আছে, y টু দি পাওয়ার p/q কিন্তু আছে। ওকে, 51 নাম্বার শেষ। এখন আসো আমরা 52 নাম্বার প্রশ্নে যাই। 52 নাম্বার প্রশ্ন এই যে একই টাইপের। এই যে দেখো এখানে যদি আমরা এখানে দেখো p টু দি পাওয়ার 1/x আছে, তাই না? এখানে আমরা খেয়াল করি p টু দি পাওয়ার 1/x আছে, তাহলে আমরা উভয় পক্ষ এই দুইটা নিয়ে কাজ করি। প্রথমে আমরা এই দুইটা অংশ নিয়ে এই দুইটা অংশ নিয়ে কাজ করি। p টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু q টু দি পাওয়ার 1/y। এখন উভয় পক্ষে আমরা পাওয়ার x করে দিব। তো পাওয়ার যদি x করি তাহলে এখানে 1/x এর সাথে x গুণ হয়ে শুধু p থাকবে, আর q টু দি পাওয়ার 1/y এর সাথে পাওয়ার x করলে x/y হবে। তার মানে p ইকুয়াল টু q টু দি পাওয়ার x/y। আমাদের কি প্রথম অংশটা সঠিক না? প্রথম অংশটা সঠিক নয়, তার মানে এই অপশনটা জিঙ্গালালা, এটা বাদ। ঠিক আছে, তাহলে পরেরটায় আসি। পরেরটায় কি বলতেছে, p ইকুয়াল টু q টু দি পাওয়ার x/y। এই যে এটা ঠিক আছে, তার মানে এর অ্যান্সার হচ্ছে এটা, p ইকুয়াল টু q টু দি পাওয়ার x/y। খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 52 নাম্বার শেষ। এখন আসো 53 নাম্বার প্রশ্ন। সো 53 নাম্বার প্রশ্নে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের বলা হচ্ছে কি, এখানেও আমাদের বলা হচ্ছে যে এই তিনটা হচ্ছে সমান, xyz এর মান 1 হলে এই p প্লাস q প্লাস r এর মান নিচের কোনটি। তাহলে আমরা এখানে এই সবগুলো সমান কে ধরে নিব, তাই না? ওই যে প্রথম একটু আগে যেটা করাইলাম, মানে x টু দি পাওয়ার 1/p ইকুয়াল y টু দি পাওয়ার 1/q ইকুয়াল z টু দি পাওয়ার 1/r, এটা সমান আমরা কে ধরে নিব। তাহলে প্রথম আমরা এটা সমান কে ধরি, x টু দি পাওয়ার 1/p এটা সমান হচ্ছে কে। তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা পাওয়ার p করে দেই, উভয় পক্ষে আমরা কি করে দিব, পাওয়ার p করে দিব। তাহলে আমরা এখানে কি হবে, x টু দি পাওয়ার এখানে p থাকবে আর এখানে k এর উপর p থাকবে। এটা আশা করি এতক্ষণে বুঝে গেছো। এখানে পাওয়ার p দিলে p আর 1/p কাটাকাটি গেলে এখানেও আছে, এখানে তো কিছু থাকবে না। দেখো এখানে পাওয়ার যদি আমরা p দেই, p আর 1/p কাটাকাটি গিয়ে 1 থাকবে, 1 লেখা লাগে না, আর k এর উপর পাওয়ার দিলে kp। তো সেম ভাবে এখানে আমরা যদি এখন y টু দি পাওয়ার 1/q ইকুয়াল টু k ধরি,
ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই কিউ ইকুয়াল টু যদি আমরা কে ধরি তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে বলো তো, উভয় পক্ষে পাওয়ার কিউ করলে এখানে হবে কে টু দি পাওয়ার কিউ। সেমভাবে জেড টু দি পাওয়ার ওয়ান বাই আর এটা সমান আমরা কে ধরলাম, তাহলে জেড ইকুয়াল টু কী হবে, উভয় পক্ষে পাওয়ার আর করলে এখানে হবে কে টু দি পাওয়ার আর। তাহলে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান আমরা পেয়ে গেছি। ওকে, ভালো কথা। এখন আমাদের পরবর্তী আরেকটা অপশন দেওয়া আছে, মানে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড এটার মান হচ্ছে 1। তাহলে এক্স এর মান কি ভাইয়া, এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই এর মান কি কে টু দি পাওয়ার কিউ, জেড এর মান কি কে টু দি পাওয়ার আর ইকুয়াল টু 1। এখন আমরা যেহেতু এটা গুণ আকারে আছে, পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কে টু দি পাওয়ার এই পি কিউ আর যোগ করে দাও, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল ডান পক্ষে কি আছে 1, 1কে আমরা কি লিখতে পারি কে টু দি পাওয়ার 0। কেন লিখবো কে টু দি পাওয়ার 0, কারণ উভয় পক্ষে ভিত্তি কে সমান করার জন্য। 1 মানে কে টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0, সমস্যা নেই। আমরা এখানে কে টু দি পাওয়ার 0 লিখলাম। এখন কে আমরা কিন্তু কেই লিখবো এখানে, এ বি লিখবো না, কারণ বাম পক্ষে ভিত্তি যেহেতু কে, এই জন্য ওই পাশে কে লিখবো। এখন ভিত্তি ভিত্তি কাটা, তার মানে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। দেখছো, খুবই ইজি পিজি লেমন স্কুইজি, ঠিক আছে। এখন এটার মান কি, এটার মান হচ্ছে 0। ওকে, তাহলে উপরেরটার নিচেরটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখো ভাইয়া, এই যে এখানে 1 বাই পি, 1 বাই কিউ, 1 বাই আর, এখানে 1 বাই এক্স, 1 বাই ওয়াই, 1 বাই জেড, এখানে পি কিউ আর জানতে চাইছে, এখানে এক্স ওয়াই জেড, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 0 হবে, তাই না? তাহলে এটা কি আর করার দরকার আছে? এটা করার দরকার নাই, হুবহু সেম, এটার মান কি হবে 0 হবে, ঠিক আছে। ওকে ফাইন, 54 শেষ। এখন আসো 55-তে। আচ্ছা, 55 নম্বরে কি বলা আছে দেখি তো। 55 নম্বর প্রশ্নে এখানে আমাদের বলা হচ্ছে যে এই তিনটা সমান হলে, আবার বলছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এখন নিচের কোনটা সত্য? ওকে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি যেহেতু বলছে, নিচের কোনটা সত্য আমাদের এখন বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা এক কাজ করি, সেটা হচ্ছে আমরা সবাই যে কে ধরে নেই, ঠিক আছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে হবে। এখন এ কে ফ্রি করতে হলে উভয় পক্ষে 1 বাই এক্স দিয়ে গুণ পাওয়ার করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এখানে 1 বাই এক্স পাওয়ার করলে শুধু এ থাকবে, আর কে এর উপর এখানে পাওয়ার হবে 1 বাই এক্স। ওকে, তারপরে হচ্ছে আছে কি বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু আমরা এখন কে ধরবো, মানে এই তিনটা সমানই কে ধরবো, ওই লাইনটা লিখলাম না। তো এখন উভয় পক্ষে পাওয়ার করবো কত 1 বাই ওয়াই, তাহলে এখানে বি ফ্রি হয়ে যাবে, এখানে কে এর উপর পাওয়ার চলে আসবে 1 বাই ওয়াই। আচ্ছা, এরপরে আসো সি টু দি পাওয়ার জেড। আচ্ছা, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে ধরলে এখানে উভয় পক্ষে পাওয়ার আমরা 1 বাই জেড করবো, তাহলে সি ফ্রি হয়ে যাবে, আর কে এর উপর পাওয়ার চলে আসবে 1 বাই জেড। ওকে, তাহলে এখন আমাদের এখানে বলা আছে যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এবার বি এর মান বসাই দিব, এসি এর মান বসাই দিব, ঠিক আছে। সো বি স্কোয়ার ইকুয়াল টু এসি বলা আছে, তাহলে বি এর মান কত দেখো তো, কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই না। এই যে বি এর মান বসাই দিলাম কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই, কিন্তু বি এর উপর স্কোয়ার আছে, তার মানে এটার উপর স্কোয়ার দিতে হবে। ইকুয়াল এর মান বসাই দিব, এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই এক্স, বসাই দাও কে টু দি পাওয়ার 1 বাই এক্স, ইন্টু সি এর মান আছে কে টু দি পাওয়ার 1 বাই জেড, বসাই দাও কে টু দি পাওয়ার 1 বাই জেড। এখন কে টু দি পাওয়ার আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তার মানে 1 বাই ওয়াই এর সাথে 2 গুণ হবে, 1 বাই ওয়াই এর সাথে 2 গুণ হলে 2 বাই ওয়াই হবে, ইকুয়াল কে টু দি পাওয়ার, এরা দুইটার ভিত্তি সেম, এটার ভিত্তিও কে, এটার ভিত্তিও কে, তাহলে পাওয়ার দুইটা কি হবে, যোগ হবে, তার মানে 1 বাই এক্স এর সাথে আমরা যোগ করব 1 বাই জেড। এবার কে টু দি পাওয়ার 2 বাই ওয়াই ইকুয়াল কে টু দি পাওয়ার, এখানে লসাগু করে দাও, এক্স আর জেড এর লসাগু কি হবে, এক্স জেড। আচ্ছা, এক্স জেড লেখার দরকার না, আমাদের অপশন অলরেডি অ্যান্সার চলে আসছে, বুঝছো। আমরা হুদাই কেন যে এক্সট্রা করতে যাচ্ছি, আমরা বেশি পাকনা হয়ে গেছি। দেখো, উভয় পক্ষে ভিত্তি হচ্ছে কে, কে কে কাটা দাও, তার মানে কি এইটা সমান হচ্ছে কি এটা, অর্থাৎ এই যে 1 বাই এক্স কোথায় এখানে আছে, 1 বাই এক্স প্লাস 1 বাই জেড ইকুয়াল টু 2 বাই ওয়াই, কোথায়, এই যে দেখো, এই যে আমাদের প্রথম অপশনটা 1 বাই এক্স, বোর্ড সাদা হয়ে যেতেছে কেন, সে মাইন্ড করতেছে নাকি বুঝতেছি না। এই যে দেখো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই, এটা সমান হচ্ছে কি 2 বাই ওয়াই, মানে পাওয়ার সমান পাওয়ার। এই যে 55 এর आंसर হচ্ছে ক। তাহলে 55 নম্বর প্রশ্নটা যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিন্তু না। ওকে, 55 নম্বর শেষ। এখন আসো 56 57 এই দুইটা প্রশ্ন আমরা আলোচনা করব আমাদের এই উদ্দীপক থেকে, ঠিক আছে। এই উদ্দীপক থেকে 56 57 দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। তো প্রথমে আসো আমরা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x, এটা আমাদের দেওয়া আছে, তাই তো? ঠিক আছে, এটা দেওয়া আছে, ভালো কথা। এখন আমাদের বলতেছে যে x বাই ওয়াই হোল টু দি পাওয়ার x বাই ওয়াই, এটা যদি হয় তাহলে মান কোনটি? আচ্ছা, তো এটা মান আমরা বের করব, কোনো সমস্যা নাই। আমরা এক কাজ করি, এখানে আগে এখানে আমরা y এর মানটা বের করে রাখি, কি বলো?
ওয়াই এর মান বের করে রাখি, বা আরেকটা জিনিস করা যায়, এটা যেটা আমাদের মান বের করতে বলছে সেটা আমরা আগে এখানে লিখি। দেখো আমাদের এখানে যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এটাই তো বের করতে বলছে। আচ্ছা এখন বলো তো এই পাওয়ারটা কার উপরে আছে? এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা লবের উপরে আছে, হরের উপরে আছে, যেহেতু পুরোটা ব্র্যাকেট দিয়ে আছে। তার মানে এই পাওয়ারটা এই এক্স এর উপরে পাওয়ার আছে এক্স বাই ওয়াই, ডিভাইডেড বাই ওয়াই এর উপরেও পাওয়ার আছে এক্স বাই ওয়াই। এখন তুমি অপশনের দিকে তাকাও, সবগুলোর ভিত্তি কিন্তু এক্স, দেখতে পাচ্ছ? তো আমাদের এখানে এর উপরেরটার ভিত্তি এক্স, নিচেরটার ভিত্তি কিন্তু ওয়াই। এই ওয়াইটা চেঞ্জ করতে হবে, এই ওয়াইটা চেঞ্জ করে এক্স বানাই দিতে হবে। তাহলে আমরা এখানে এই ওয়াইটা চেঞ্জ করি, এই যে এখান থেকে ওয়াই এর মানটা বের করে ফেলি। কি করব, উভয় পক্ষে 1/x দিয়ে গুণ করে দেই। এই যে এই এক্স এর উপরে তো ওয়াই আছে, তার উপরে গুণ না পাওয়ার করে দেই, এই 1/x পাওয়ার করে দিলাম, ইন্টু ওয়াই ইকুয়াল ওয়াই এর উপরে পাওয়ার আছে এক্স, তার উপরেও পাওয়ার করে দেই 1/x। কেন এমন করছি? কারণ দেখো এখন এই এক্স আর 1/x গুণ করলে 1 থাকে, ওয়াই টু দি পাওয়ার 1 মানে ওয়াই। আর এখানে এক্স টু দি পাওয়ার, তুমি যদি খেয়াল করো যে এখানে আমাদের কি বলা আছে, এক্স টু দি পাওয়ার এই জায়গায় হচ্ছে ওয়াই এর সাথে 1/x গুণ করলে হবে y/x। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি এক্স টু দি পাওয়ার y/x। তাহলে আমরা এখানে ওয়াই এর মান এক্স টু দি পাওয়ার y/x লিখে ফেলি, তাইলে তো হয়ে যায়। তাহলে এই যে দেখো এটা গেল এই পাশে, এখন এই অংশের কাজ আমরা করব এখানে। দেখো এখানে অলরেডি আছে এক্স টু দি পাওয়ার x/y, এটা আমরা লিখলাম, আর নিচে আছে ওয়াই টু দি পাওয়ার এত। এখন আমি ওয়াই এর মান বসাই দেই না, এই যে ওয়াই এর মান কত, এক্স টু দি পাওয়ার y/x, এই যে এক্স টু দি পাওয়ার y/x। আর এখানে আমাদের যদি খেয়াল করি যে এর উপরে যে দেখো ওয়াই এর মান বসাইলাম আমি, এই যে দেখো ওয়াই এর মান কত পাইছি, এক্স টু দি পাওয়ার y/x। তাহলে আমি ওয়াই এর মান বসাইছি মাত্র, কিন্তু ওয়াই এর উপরে তো একটা পাওয়ার আছে, x/y আছে না, তো আমি এখানে x/y পাওয়ার দিয়ে দিলাম। এখন আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এক্স টু দি, এটাকে আরেকটু সহজভাবে করা যায়, আমরা সহজভাবেই করি, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা আরেকটা সহজভাবে এভাবে করলে হয়। আচ্ছা এটা শেষ করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা, দুইটা পদ্ধতিতে দেখাই দিচ্ছি। দেখো এখন এক্স এর উপরে পাওয়ার কত, x/y। আচ্ছা নিচে পাওয়ার কত হবে দেখো তো, এই এক্স এর উপর পাওয়ার হচ্ছে y/x, তার উপরে পাওয়ার x/y। পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে y/x এর সাথে যদি আমি x/y গুণ করি, y/x এর সাথে যদি আমরা x/y গুণ করি কি হবে দেখো তো, এই যে গুণ করলে y কাটা যায়, x কাটা যায়, এটা কিন্তু গুণ, তার মানে 1 থাকে শুধু, এই যেখানে শুধু 1 থাকে। তো এখন তোমরা বলো তো, আমরা জানি কি যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার কি হবে, বিয়োগ হবে। এক্স টু দি পাওয়ার এই উপরের পাওয়ারটা হচ্ছে x/y, নিচের পাওয়ার হচ্ছে 1 বিয়োগ হয়ে যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে এটাই, ঠিক আছে, যে ক নাম্বারটা অ্যান্সার। তো এটাকে আমরা আরেকভাবে করে আরেকটা পদ্ধতিতে সমাধান করি, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা। দেখো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এই জায়গায় আমাদের যেটা নির্ণয় করতে বললো সেটা আমরা এখানে দেখি। দেখো আমাদের বলছে x/y হোল টু দি পাওয়ার x/y। এখন দেখো এখানে x/y যেটা, এটাকে আমরা এই দুইটার উপরেই পাওয়ার আছে তাই না, তো আমি এই দুইটার উপরেই দিয়ে দেই। এই যে দেখো এই x এর উপরেও পাওয়ার হচ্ছে x/y, নিচে y এর উপরেও পাওয়ার হচ্ছে x/y, তাই না, এই পাওয়ারটি দুইটার উপরে দিয়ে দিলাম। আচ্ছা এর পরের লাইনে যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা এই y এর মানটা বের করে ফেলি। আমাদের দেওয়া আছে কি x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। তা আমি চাচ্ছি কি y টু দি পাওয়ার x/y এই মানটা আমি জানতে চাচ্ছি, y টু দি পাওয়ার x/y এই মানটাই তো জানতে চাচ্ছি। তাইলে আমি এখন কি করব, y টু দি পাওয়ার x তো আছে, কিন্তু আমি চাচ্ছি x/y, তাহলে এই জন্য পাওয়ারে আমি দিব 1/y, কারণ 1/y এর সাথে x গুণ করলে x/y হবে। আচ্ছা এখন 1/y তো ডান পক্ষে দিলে হবে না, বাম পক্ষেও দিতে হবে। তাহলে বাম পক্ষে কি হবে, x টু দি পাওয়ার y আছে, তার উপরে পাওয়ার দিতে হবে 1/y, যেহেতু উভয় পক্ষে আমরা পাওয়ার করতে হবে। তো এখন দেখো y এর সাথে 1/y কাটাকাটি করলে 1 থাকে, x টু দি পাওয়ার 1 মানে x ইকুয়াল y টু দি পাওয়ার, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ করে x এর সাথে 1/y গুণ করলে x/y। তুমি ফাইনালি এই যে হরের মানটা পেয়ে গেছো, y টু দি পাওয়ার x/y এর মান, এই যে y টু দি পাওয়ার x/y এর মান কত, x মানে x টু দি পাওয়ার 1, ঠিক আছে। তার মানে এখন তুমি এখানে পরবর্তী লাইনে এটার পরের লাইন সেটা কি করবা, উপরে যেটা আছে x টু দি পাওয়ার x/y ওটা ঠিকঠাক থাকলো, নিচে y টু দি পাওয়ার x/y যেটা, এটার মান বসাই দিবা x টু দি পাওয়ার 1, এই যে x টু দি পাওয়ার 1 বসাই দিলাম। এখন দুইটার ভিত্তি সেম x, তাহলে ভাগ আকারে আছে, পাওয়ার কি হবে, বিয়োগ হবে, x টু দি পাওয়ার x/y এটার থেকে বিয়োগ হবে এই 1, ঠিক আছে, x টু দি পাওয়ার x/y বিয়োগ হবে 1। তো তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা, এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছো, দুইভাবে বুঝাইছি, যার যেভাবে ভালো লাগে
করে ফেললেই হবে। ঠিক আছে, আসো এখন ওই উদ্দীপক দিয়ে 57 নম্বর প্রশ্ন সমাধান করতে হবে। 57 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x ইকুয়াল টু 2y হলে y এর মান নির্ণয় করো। x ইকুয়াল টু 2y হলে y এর মান নির্ণয় করো। তো চলো x ইকুয়াল টু যেহেতু 2y ইকুয়াল টু, তাহলে আমাদের y এর মান নির্ণয় করতে বলতেছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমরা এটা নির্ণয় করতে পারবো, তবে তোমাকে উদ্দীপকটাও তোমার এখানে কাজে লাগবে, উদ্দীপকের দিকে তোমার তাকাই থাকতে হবে। এই যে দেখো উদ্দীপকে আমাদের কি বলা আছে, উদ্দীপকে বলা হচ্ছে x টু দি পাওয়ার y ইকুয়াল টু y টু দি পাওয়ার x। এখন তোমাকে এই যে প্রশ্নে দেওয়া আছে x ইকুয়াল টু 2y, এখন তোমাকে y এর মানটা নির্ণয় করতে হবে শুধু। ঠিক আছে, তো y এর মানটা আমরা নির্ণয় করব, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে তুমি এক কাজ করো, আগে এখান থেকে y এর মানটা নির্ণয়, x এর মানটা নির্ণয় করে ফেলো, কারণ আমি এখানে x রাখতে চাচ্ছি না, আমি রাখতে চাচ্ছি শুধু y কে। তাহলে আমার কাছে যেহেতু এই যে এই প্রশ্নে এটা দেওয়া আছে, এই যে দেখো x ইকুয়াল টু 2y দেওয়া আছে, এখান থেকে আমি x কে সরাই দিতে চাচ্ছি। তো x কে সরাই দিতে চাইতে হলে x এর মান জানা থাকতে হবে, তাই না? তো x এর মান আমি কিভাবে জানতে পারি? এই যে x এর মান জানতে পারি, x টু দি পাওয়ার এখানে y আছে, তাই না? তাহলে আমি এখানে y এর উপরে পাওয়ার করে দিব 1/y, তাহলে y কাটা যাবে, শুধু x থেকে যাবে। তো এখন 1/y তো বাম পক্ষে করলে হবে না, 1/y ডান পক্ষেও করতে হবে। তো ডান পক্ষে আগে থেকে y টু দি পাওয়ার x, এখন এখানেও তোমার পাওয়ার করতে হবে 1/y। তো এখন y কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে, x টু দি পাওয়ার 1 মানে x থাকে শুধু। আচ্ছা, এখানে থাকে কি y টু দি পাওয়ার x এর সাথে 1/y গুণ করলে হবে x/y, কি হবে x/y। এখন y টু দি পাওয়ার x/y, তাহলে x এর মান কি হলো, x এর মান হলো y টু দি পাওয়ার x/y। দেখছো আমাদের এই যে লাইনটা দেওয়া আছে, এখানে x এর মান বসাইলাম y টু দি পাওয়ার x/y। কোথা থেকে বসাইলাম? ওই যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল সেখান থেকে x এর মান বের করে বসাইলাম, ইকুয়াল টু y, ইকুয়াল কি 2y। ওকে ফাইন, এখন আমরা এখানে 2y পাইলাম, কোনো সমস্যা নাই। এখন তুমি এখানে যদি খেয়াল করো যে এই জায়গার মধ্যে আমাদের y এর পাওয়ার দেওয়া আছে, তো এখানে কিন্তু 2y দেওয়া আছে। এখন তুমি এই যে উপরের লাইনটা একটু দেখো, এই যে উপরের লাইনে এখানে যদি তুমি একটু খেয়াল করো, এখানে x এর মান কি দেওয়া আছে দেখো তো, x এর মান 2y দেওয়া আছে না, x এর মান 2y দেওয়া আছে। তো x এর মান যদি 2y হয়, একটু খেয়াল করো, x এর মান যদি 2y হয়, x/y সমান কত হবে বলো তো? এই y গুণ আকারে আছে না, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, x/y, ওই পাশে কি থাকবে 2, মানে x/y এর মান 2। তাহলে y টু দি পাওয়ার এই x/y এর মান হচ্ছে 2, ইকুয়াল কি 2y। এখন আমরা জানি যে এই গুণ আকারে থাকলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, এখানে যদি খেয়াল করো, এখানে হচ্ছে y স্কয়ার, আর ওই পাশ থেকে একটা y কে নিয়ে আসলে কি হবে, নিচে চলে আসবে, আর ওই পাশে থাকবে কি শুধু 2। এখন y স্কয়ার মানে দুইটা y, নিচে হচ্ছে একটা y, দুইটা y কে একটা y দিয়ে ভাগ করলে শুধু একটা y থাকবে, ইকুয়াল টু, তার মানে y এর মান আমরা কি পাচ্ছি, y এর মান আমরা শুধু 2 পাচ্ছি। তার মানে অ্যানসার কি হবে, অ্যানসার হবে 2। এই যে দেখো এই y এর মান কি হবে, y এর মান হচ্ছে ক, অ্যানসার হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো, একটু ধাপে ধাপে করলাম, এটা আরো কয়েকভাবে সমাধান করা যায়, তো তোমার যেটা পছন্দ সেভাবে করলেই হবে, বুঝতে পারলেই হয়েছে, মেইন কথা হচ্ছে এটা। এবার আসো 58 নাম্বার প্রশ্নটা আমরা দেখি। 58 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে দেখো, এখানে আমাদের 2 টু দি পাওয়ার, সরি এখানে হচ্ছে প্রথমে 2 মাইনাস, এখন দেখো এখানে এই পুরা ব্র্যাকেটের উপর পাওয়ার -1 আছে। আমরা জানি পাওয়ার যদি -1 হয় তাহলে 1/তত হয়, মনে করো x টু দি পাওয়ার -1 মানে কি 1/x, তার মানে 2 মাইনাস, এই যে দেখো 2 মাইনাস x টু দি পাওয়ার 3, এটার উপরে -1, সেটার উপরে -1 মানে আমি 1 এই যে ব্র্যাকেটে যেটা আছে সেটা নিচে লিখতে পারি। অর্থাৎ আমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারি, এই যে এটাকে চাইলে আমি এই যে 1/, এই যে আমি এখন লিখতে পারি যে এটা, ঠিক আছে, এই যেহেতু এটার উপর পাওয়ার -1, 2 মাইনাস এক্স কিউব, এটা যে কথা x2 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1 একই কথা। এখন এই পুরোটার উপর আবার কি আছে, -1 আছে, ঠিক আছে, -1 আমরা পরে যে আগে ভিতরে এই অংশের লসাগু করে ফেলি। তো লসাগু যদি আমরা করতে যাই, এখানে হর একটাই আছে 2 মাইনাস এক্স কিউব, এটাই লসাগু হবে। এখন আমরা জানি লসাগুর সাথে এটার হর যেহেতু নয় সরাসরি গুণ হয়ে যাবে, 2 এর সাথে 2 গুণ করলে হবে 4, মাইনাস 2 এর সাথে এক্স কিউব গুণ করলে হবে 2x কিউব, মাইনাস এটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, এই যে দেখো লসাগুকে হর দিয়ে ভাগ করলে হবে 1, 1 এর সাথে যদি আমরা এই 1 গুণ করি তাহলে সেটা 1ই হবে, আর উপরে পাওয়ার কি আছে, -1 আছে। আচ্ছা, এখন 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে ভাইয়া, 3 মাইনাস 2x কিউব, আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স কিউব, আর পুরাটার উপরে পাওয়ার কি আছে, -1। তো দেখো কোনো ভগ্নাংশের উপরে যদি পাওয়ার -1 হয়
তাহলে তুমি ওই পাওয়ারটাকে সরায়া এদেরকে উল্টাই ফেলবা, হরকে লব করে ফেলবা, লবকে হর করে ফেলবা। এই যে 2 - x³ লবে চলে যাবে আর 3 - 2x³ হরে চলে আসবে যদি পাওয়ার -1 থাকে। তুমি বলতে পারো কিভাবে, এই যে দেখো আমি যদি এখানে লিখে মনে করো x/y হোল টু দি পাওয়ার -1, এটাকে আমি লিখতে পারি সরাসরি y/x। কিভাবে? কারণ দেখো -1 মানে কি 1/, এইটা ঠিক আছে, এই x/y। এখন লব 1 আছে, 1 আমি লিখলাম, এই ভাগ চিহ্নকে যদি আমি গুণ চিহ্ন দিই তাহলে কি এর উল্টাই যাবে না, y উপরে চলে যাবে, x নিচে চলে যাবে, y/x এর সাথে 1 গুণ করলে সেটা y/x ই হবে। তার মানে অ্যান্সার হচ্ছে উল্টায় যায় আর কি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা 2 - x³/3 - 2x³ আছে, অপশনে আছে। আমরা যে বের করলাম এটা কি আছে দেখি তো, 2 - x³ ডিভাইডেড বাই 3 - 2x³। এই যে দেখো খ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এটা আছে, আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল। এখন আমরা এই টাইপের সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের 59 নাম্বার প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা যদি আমরা দেখি, এই প্রশ্নটা এসেছে জগদীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বরিশাল। ওকে, ঠিক আছে, আমরা সমাধান করি। দেখো এখানে তুমি যদি খেয়াল করো প্রশ্নতে কি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমরা যদি খেয়াল করি যে এখানে বলা হচ্ছে যে a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3। দেখো আমি এখানে আগে থেকে একটা চালাকি করে রাখি যে a টু দি পাওয়ার 2/3 কে আমি 1/3 হোল স্কয়ার লিখি। কোনো ঝালেমা আছে? কোনো ঝালেমা নাই, মানে কোনো ঝামেলা নাই। কারণ দেখো পাওয়ারের উপর পাওয়ার হইলে কি হয়, গুণ হয়। 1/3 এর উপরে 2 আছে, 1/3 এর সাথে 2 গুণ করলে 2/3 কিন্তু হবে। সো এটা যে কথা এটাও কিন্তু একই কথা। ওকে, এরপরে প্লাস a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3, এটা যেভাবে আছে সেভাবে রাখলাম। আবার লাস্টে আমরা আরেকটা ঝালেমা করে দিব, সেটা কি b টু দি পাওয়ার 2/3, তার মানে এটাকে লিখবো b টু দি পাওয়ার 1/3 হোল স্কয়ার, মানে b টু দি পাওয়ার 2/3 হয়ে গেল। এখন তুমি যদি খেয়াল করো, তুমি যদি এখানে এই পুরাটাকে a ধরো, এই পুরাটাকে b ধরো, তাহলে দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা কিসের সূত্র? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে a মানে কি আমাদের, a মানে 1/3, এই যে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, বি কিউব কি হবে, বি কি হচ্ছে আমাদের b টু দি পাওয়ার 1/3, এই যে বি কিউব। এখন আমরা জানি পাওয়ারের পরে গুণ হয়, 1/3 এর সাথে 3 গুণ করলে কি হবে, 1 হবে, মানে তা a থাকবে শুধু, মাইনাস b টু দি পাওয়ার 1/3 তার উপরে পাওয়ার 3, 1/3 এর সাথে 3 গুণ করলে কি হবে, b হবে, মানে a মাইনাস b। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশনে আছে, আছে তো দেখতেছি, এই যে ক নাম্বারটা আছে। ঠিক আছে, তার মানে 59 এর অ্যান্সার কি, 59 এর অ্যান্সার হচ্ছে ক, a মাইনাস b। তো এরই মাধ্যমে আমরা আমাদের টাইপ 3 এর যে প্রশ্নগুলো আছে সে সবগুলো প্রশ্ন সমাধান করে ফেললাম। আশা করি তুমি বুঝতে পেরেছো একটা এমসিকিউ অনেকভাবে সমাধান করা যায়। আমি যেভাবে সহজ হয় সেভাবে আমি সমাধান করানোর চেষ্টা করেছি। আর তোমরা আশা করি সবাই ইজি হায়ার ম্যাথ বইটা সংগ্রহ করেছো, এবং আমাদের অন্যান্য বই যেগুলো আছে ইজি ম্যাথ সহ তোমাদের নবম দশম শ্রেণীর সকল বিষয়ের বই আছে, সেই বইগুলো তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ তোমার এসএসসি প্রিপারেশনের সর্বোচ্চ সহায়ক বই হবে এটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা টাইপের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।